তোমার খারাপ লাগলে লাগাতে পারে, আমার কিছু করার নেই। এর আগে আমি থাইল্যান্ডে যতবার আইছি না, আমি লিয়েছি ফুর্তি করে লেগেছি। ভাই তখন তো আমি বিয়ে করি নাই, এখন আমি বিয়ে করছি, ওসব সব বাদ। পাইছো জবাবটা পাইছো? তুমি এতগুলো মেয়ের সাথে রিলেশন করেছিলে? আরে হক করছি, ডলার আছে ফুর্তি করছি। হ্যাঁ তখন তো বিয়ে করি নাই, এখন বিয়ে করছি, বাস ফুর্তি মূর্তি সব শেষ। আমাকে কথাগুলো জানাতে তোমার একটু পারতাম না? খারাপ লাগলেও আমি তোমার কাছে মিশা কথা বলবো না। 2 নম্বরে আমার কাছে নাই। কি তুমি কি আমার উপর রাগ করলা? না, আমি রাগ কেন করবো? আপনার ডলার আছে, আপনি ফুর্তি করেছেন, আমি রাগ কেন? বাহ, এই তো তুমি আমার বউয়ের মতো কথা কইছো। খুশি হলাম। তোমার এই কথাগুলি জানালো কেন? ইয়ে মানে ওই যে রেস্টুরেন্টের মেয়েটা। আচ্ছা, বান্দিটা ঘুষায়ন রাখ, আমি ফাটা গেল। তুই নরকে আমাকে বলেছেন? ছি, তোমার মারবার মুখে। হ্যাঁ ওই বান্দিটা রে পায় ওই আবার আসলে কে? এই তার মানে তুমি খালি আমার কাছে ইনফরমেশন জানবার চেয়েছ না? আসলে আমি মিছা কথা কই না, কোনো সময়ই কই না। আমি মিছা কথার মানুষই না। যা কই সত্য কথা কই, অনেকে ভালো লাগবে, লাগলো না নাই আছে না একটু মানবে। অনেকক্ষণ যাবো অপেক্ষা করছি, তুমি আসছই না। আরে কি হলো, কথা বলতো না কেন? সেটা বুঝতেই পারছি। বেশি কি সমস্যা হয়েছে? চাকরি কবে পাবে? আরে চেষ্টা তো করছি। আমি বাসা সব বলে দিয়েছি। বাসা সব বলে দিয়েছো মানে? এই কি বলে দিয়েছো? বলেছি যে আমি তোমাকে বিয়ে করবো। মানে সর্বনাশ, তুমি এখন কেন এই কথাটা বলতে গেলে? তো কখন বলবো? আর কয়দিন পর বললে হতো না? জি না, অনেক প্রেম হয়েছে, এবার বিয়ে। মানে এত তাড়াহুড়োর এখানে কি আছে? আছে, আমার ফ্যামিলি স্টেট নিষেধ করে দিয়েছে তোমার সাথে যাতে বিয়ের আগে বেশি দেখা সাক্ষাৎ না করি। যেহেতু তারা আমার কথা মেনে নিয়েছে, আমি তাদের কথা শুনতে বাধ্য। বাই। এই দাঁড়াও না। বলেছিলাম বাবা মা নিষেধ করেছেন। আরে বাবা, আমার তো সমস্যা একটাই, শুধু তোমাকে দেখতে ইচ্ছে করে। তাহলে তাড়াতাড়ি জব ম্যানেজ করো, তারপর দিন রাত 24 ঘন্টা দেখবে। ঠিক আছে, গেলাম। আর খুঁজছি তো। গেল গা, গেল গা।
আপনি এখনো আছেন? হ্যাঁ। জব পেয়েছেন? হুম। কি? এটা হাতের কাছে হেডটা থাকে, ইনকাম ভালো। গুড, ভেরি গুড। একটা নিউজ আছে, থাই গভর্নমেন্ট অবৈধ বাংলাদেশিদের জন্য একটা ডিক্লারেশন দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, সবাইকে বৈধ করে দেবে। ভালো। শুনুন, আপনি বৈধ হয়ে আমার কাছে আসবেন, আপনাকে আমি জব দেব। যদিও আমার দেওয়ার ইচ্ছে নেই, কিন্তু আপনাকে দেব। থ্যাংক ইউ। থ্যাঙ্কস বলার কিছু নেই, আপনার রান্নার সেন্স খুবই ভালো। আমি ভাবছি আরেকটা রেস্টুরেন্ট, তাই বললাম। আচ্ছা। এখন কোথায় থাকেন আপনি? গুরুর বাসায়। গুরুর বাসায়? গুরু কি? আছে, একজন আছে। ফ্রিতে থাকেন? আপাতত 1 উইকের জন্য ফ্রি, তারপর পে অ্যান্ড গো। আচ্ছা, ঠিক আছে, আমি এখন উঠি। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। কি চললে? হ্যাঁ। তোমার শেষ বলে কোনো কিছু নেই? শেষ কথাটা বাকি থাকবে না। ভেনাস, লালনের একটা লাইন আছে, শুনেছ নিশ্চয়ই, পাপ পুণ্যের কথা আমি কারে বাসি। শুনেছি। আগমন বা প্রস্থান, সেই মুহূর্তটুকুই সত্য। আচ্ছা, মানুষের জন্ম এবং মৃত্যুর মাঝখানের সময় কতটুকু জানো? চোখের একটা ব্লিঙ্ক পান। এই চোখ খোলা জন্মের সময়, মরে যাওয়ার সময় চোখ বন্ধ করা, এটাই সত্য, এটাই ঘটনা। মাঝখানের যা কিছু এক্সিস্ট করে না, তাতে কিছু যায় আসে না। তাহলে এত কিছু কেন করি আমরা? প্রশ্নটা আমি তোমাকে করতে চেয়েছিলাম। তার মানে তোমার শেষ কথা বলে কোনো কিছু নেই? বলবো সময়। তারপর আমি অপেক্ষা করি সবসময়। আমি অপেক্ষায় রইলাম। এদের জোর না, আরেকবার ট্রাই করে দেখ না। লাভ নেই।
বন্ধ রাখবো কি লাই আর মনে করেন এবার ধরবো কর 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 ভাই কর ভাই ভাই কর মোবাইল বন্ধ করে রাখবো কি লাই কি মনে করছে আমি মরে গেছে কই এটা মনে করবো কে তাহলে তুই বন্ধ করে রাখবো কি লাই শুনে আজকে দিনে যেতে দেন এরপরে ওর কাগজ চেষ্টা করবো আর চেষ্টা করে কোনো লাভ হইতো না হাতে আর মোবাইল ধরতো না মোবাইল সব সময় বন্ধ থাকবো আমি বুঝছি কেন যুবরাজ রে এই জীবনে আইহাতির লগে আর কোনোদিন কথা পেতে হারতাম না পরের লগে কথা পেতে হারতাম না এই জীবনে এতিবার দেখতাম না ভাই ভাই আপনি কাঁদেন না ভাই কালকে পাওয়া যাবো ফোনে কালকে ফোনে পাওয়া যাবো আজকে তো ডেট করার বা চার্জ করতে গেছে মোবাইল বন্ধ রাখবো কি লাই কান্নাড়ি করে পাশে থেকে আচ্ছা আচ্ছা আমার পিছু পিছু আসাটা বাদ দাও। মায়েশা কোথায় আছে বল আমি ফোন করে বাদ দেবো যে প্রশ্ন বসকে করার কথা সেই প্রশ্ন আমাকে করলে আমি কি উত্তর দিব? তোমাকে একটা অফার দিতে চাই গুড অফার মোর দ্যান দ্যাট কি অফার? অফার রিসিভ করতে রাজি আছো কিনা সেটা আগে বলো। তোমার অফারের নমুনাটা আগে শুনো। ধরো $1 $1 মিলিয়ন? হ্যাঁ কত মিলিয়ন? কত মিলিয়ন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ব্যাপারটা ক্লিয়ার করে বলি না শোনেন মুখোমুখি বলেন এভাবে চলতে দেওয়া যায় না এবার তোমাকে আমি ক্ষমা করে দেব কিন্তু এভাবে চলতে পারে না সেকেন্ড টাইম থার্ড টাইম নো মার্সি গেম ইজ ওভার দেশে গিয়ে কি করব বলেন? আপনি মায়েশার বাবার কাছে যে সরি বলেন, যেহেতু রিলেটিভ করে দেবে নিশ্চয়ই। দিবে না। সরি না বলে কেমন করে জানলেন? আমি ওনাকে চিনি, ক্ষমা টমা এসব ওনার। আগেই নেগেটিভ ভাবলে হবে কি করে? হ্যাঁ বলছি তো আমি ওনাকে চিনি। তাহলে এখন কি করবেন? ভাবছি এখানেই থেকে যাব। তাহলে এই জন্য আমার পেছনে লেগেছেন? ফিক্সি, এই কথাটা আপনি আমাকে বলতে পারলেন? বলতে পারলাম কি করে, তাই তো? হ্যাঁ অবশ্যই। আমার তো এরকমই ভাবার কথা, তাই না তিনি? না, আমি এখানে থাকবো আপনার উপর ডিপেন্ড করে না, আমার নিজের উপর ডিপেন্ড করে। গুড, তাহলে আর আমাকে দরকার কি? বাদ দিন তো, এক কথা আর বারবার বলতে ভালো লাগে। থ্যাঙ্কস, আর বলেন না। আসি। আমি পৃথিবীর সবচেয়ে সুখী একটা মেয়ে। অসুখী করবো কাটা হ্যাঁ কার এত বড় সাহস